ঘরে ঘরে কে কে কথা বলছিল? আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও মা, শুনে মনে হচ্ছিল একেবারে জোয়ান ছেলের গলা। কি ভালো যে লাগছিল। আর হবে নাই বা কেন, আগেকার দিনের মানুষ তো আপনি। যা খেয়েছেন সব খাঁটি জিনিস খেয়েছেন, তাই দমই আলাদা আপনার। আমার এই বাবাইটাকে দেখুন না, দিন রাত খালি সর্দি কাশিতে ভুগছে। এদের নিয়ে না আর পারা যায় না। দেখুন না, এই সোয়েটার পরেছে কিনা, টুপি পরেছে কিনা, মাফলার জড়িয়েছে কিনা, সব কিছু আমার খেয়াল রাখতে হয়, নইলেই তো ঠান্ডা লেগে যাবে। দিন রাত ভোগে। বাবাই, বাবাই কোথায় তুই? তুই কেন বাইরে গিয়ে বলি না যে বাবাই তোর সঙ্গে সকালবেলা দেখা করতে গেছিল? কেন বলতে যাব? ও তাই তো, কেন বলবি তুই? ঠিক আছে, যাও যাও, যেখানে ইচ্ছা যাও। কার্তিক সামন্ত, কানা ছেলের নাম পদ্মলোচন। সুজয়দা, সুজয়দা। কিডা? আমি। আচ্ছা তুমি কি বাড়ি গিয়েছো বলতে পারো? ওরে বিষ্ণু ভাই, অহনো বুড়া সাইজা আছো, বেশ লাগতাছে কিন্তু তোমারে। ছাড়ো তো। হ্যাঁ, আমাকে বুড়ো সাজিয়ে একজন যা শুরু করেছে। একজন? কিডা? এই বিষ্ণু ভাই, কেডা কি শুরু করছে? আমি তোমাদের ওই আলু ভাতাটার কথা বলছি, বাবাই। বাবাই? হ্যাঁ, কি করছে? কি করেছে? কি করেছে? উনি অলক্ষীর প্রেমে পড়েছে। আমি তো দাদু কিছুই করতে পারছি না। এই কো কি? খাড়াও খাড়াও, এই খাড়াও 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 খাড়াও, এই ব্যাপারটা একটু ভালো করে বুঝতে দাও তিনি। আমগো বাবাই অলক্ষী বিনের প্রেমে পড়ছে। এইটা তুমি কি কইলা বিষ্ণু ভাই? এইটা কি একটা সম্ভবপর ঘটনা? বাবাই হইল গিয়া মায়ের পোলা। প্রেম। দেখো সুজয়দা, তুমি একদম হাসবে না। আর আমি নিজের চোখে দেখেছি ও অলক্ষী থেকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। কেন তাকাবে? হ্যাঁ কেন তাকাবে? ইচ্ছে করছিল, ইচ্ছে করছিল চোখ দুটো না উপরে ফেলি। ওরে বিষ্ণু ভাই, একটু শান্ত হও। তাকাও দি, তাও এত প্রেম ভালো না। আরে নিজের একটু সামলাও, একটু বুঝাও। দেখো আমাকে অলক্ষী বোন কিন্তু এত বেশ বুদ্ধিমতী। ছাই বুদ্ধিমতী। আরে ও তো বুঝতেই চাইছে না যে বাবাই ও প্রেমে পড়েছে। আমি কি অন্ধ? প্রেমে না পড়লে কি এরকম ভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে? জানো জানো সুজয়দা, আমি না আজকে খুব ঝগড়া করেছি। করছো কি তুমি? আমার অমন ফুলের মতন। এই তুমি বহ তো, বহ বহ বহ। বোনের সঙ্গে ঝগড়া করে আইছে, বহ দেখি ঘরে জল বাতাসে কি আছে, তোমার আগে একটু ঠান্ডা করি, তারপরে না হয় বাবাইরে নিয়ে তোমাকে মধ্যে ঝগড়া হইব না গো বিষ্ণু ভাই, আমি স্বপ্নেও ভাবি নাই। আচ্ছা তুমি বহ বহ। শুধু শুধু এতগুলো কথা শুনিয়ে দিয়ে গেল আমাকে। অসহ্য লোক একটা। ওই আলু ভাতেটাকে নিয়ে আমাকে সন্দেহ করলো। এই তুমি কার সাথে কথা বলছো? ঘরে তো কেউ নেই। তুমি? হ্যাঁ, তখন তো আসলে তোমার সাথে ঠিকঠাক কথা বলাই হয়নি, ওই জন্য এলাম। বলছি তুমি কি করছো? আমি আসবো? এসো না, আলু ভাতেতে কাঁচা লঙ্কা মাখবো, দেখবে? আলু ভাতে কি মজা হবে। জানো, আমি না আলু ভাতে খেতে খুব ভালোবাসি, কিন্তু আমার মা না আমাকে আলু ভাতে দেয় না। বলে দিন দিন নাকি আমার চেহারাটা আলু ভাতের মতো হয়ে যাচ্ছে। তুমি খাবে? দাঁড়াও, আমি নিজের হাতে মেখে আনছি। ও মা, তুমি নিজের হাতে মেখে আনবে? ও কি মজা হবে, আলু ভাতে খাবো। তবে দেখো, আমার মা যেন দেখতে না পায়। মা যদি জানতে পারে না, আমাকে খুব বকবে। ঠিক আছে ঠিক আছে, তুমি এখানে বসো না, বসো, এখানে বসো। ও মা, আমি এক্ষুনি নিয়ে আসছি। বাহ,
আলু ভাতে খাবো, কি মজা। তেল দিয়ে ভালো করে মেখে লঙ্কা দিয়ে আলু ভাতে খাবো কতদিন পর। ও কি মজা হবে। এ তো শুধু লঙ্কা। লঙ্কা দিয়েই তো আগে খেতে হয়, তারপর তো আলু সেদ্ধ, নাহলে ভালো লাগে নাকি? তোমার ভয় লাগছে নাকি? না, ভয় লাগছে না, কিন্তু শুধু শুধু লঙ্কা খেলে তো ঝাল লাগবে। ঝাল না খেলে কেউ বড় হয় নাকি? জানো, যারা ঝাল খায় তারা খুব সাহসী। তোমার সাহস নেই বুঝি? না, আমার সাহস আছে, আমি যথেষ্ট সাহসী। আমার সাহস আছে। হ্যাঁ হ্যাঁ, খেয়ে দেখাও তোমার কত সাহস। হ্যাঁ, দেখাচ্ছি, সাহস আছে। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো, খেয়ে দেখাও। খাও। বেচারা জানিও না যে আমার আর একটা গোবর গণেশ আছে। কাঁচা লঙ্কাটা দিতেই হলো। ওই গেলা বিষ্টু ভাই, এই লও লও লও, একটু গলাটা ভিজাই গেল, লও। সুজয় দা, আমার মাথাটা কিন্তু গরম হয়ে আছে। হ্যাঁ, তুমি অলোকের কাণ্ডটা দেখলে? ও এখনো আমার খোঁজ করতে এলো না। আচ্ছা, ও কি করছে বলো তো? আচ্ছা, কি মুশকিল, কি বিপদ? অলোক কি পর্যন্ত জানে যে তুমি এইখানে? বড় জরুরি গলা। ও সুজয় দা, আমি আসি। হ্যাঁ, শোনো শোনো, যদি ওরা আসে বলবে আমরা চলে গেছি, ঠিক আছে? বলছি যে বিষ্টু আর লক্ষ্মী তো এখানেই থাকে, তা ওরা কোথায়? ওই যে এই না, ওই হ্যাঁ না, ওই বিষ্টু ভাই নয়, বিষ্টু দাদু। হ্যাঁ, হ্যাঁ তো নাই। হ্যাঁ, নেই, তাহলে কোথায় গেল? ইসে হইল গিয়া ওই কই গেল কোন তো? না কয়া যায় নাই, কই গেছে? দাদু করেন কি, করেন কি? এরা কে সুজয়? এই ঘরে আর কে 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 থাকে? এখানে আমার ছোট কাকু আর ছোট কাকি থাকে। আপনি কি আগে বলুন তো? আমি কে সেটা তুমি জেনে কি করবে ছোকরা? আপনাকে কেমন যেন চেনা চেনা লাগছে। এই খাইছে হয়েছে কি শোনা, এ আমার দেশ থেকে আইছে, আমার আইজন দাদু হয়, দাদু। দাদু, তোমার দাদু? ও দেখি 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 করো কি করো, আমি পেন্ডামি না, আমি কি বুড়ো? কেন, আপনি কি ছোকরা নাকি? এই খাইছে। ও দাদু, আপনি অহনে এখানে কি করেন? পাশের বাড়ির জ্যাঠামশাই আপনারা কল ব্রিজের কল দিছে না? তোমার দাড়ি নকল, তুমিও নাও আসো। দাদু হয়তো অমন করতে নাই রে বাবা। দাদুরা দেখেছি হাফিয়ে হাফিয়ে হাঁটে, কোন দাদু এভাবে ছোটে? কি হয়েছে কত খুকা? আমার দাদু তো গ্রাম থেকে আইছে, হেয়া খাঁটি খাবার খায় আর ওই জড়িবুটি দিয়া গায়ে বেশ শক্ত হই ছোটে ছোটে। এই আপনারা খারাইয়া কেন? বহেন বহেন, গরিবের বাড়ি বহেন বহেন। বলছি বাবা সুজয়, বসে আর কি করবো? বলছি এই লক্ষ্মী বিষ্টু কখনো আসবে বলো তো বাবা? এই এত নসিবপুরে নাই, রোজগারের লেগে চলে গেছে, আর আইবো না। আর আসবে না? এটা আবার কবে হলো? এ কবে হইল কোন তো? এই না মানে ইসে কাল রাইতে। কাল রাতে কাকু গেল, আজ সকালে দাদু এলো। এটা কি করে হলো? তোমার লইগে আমি একটা চাকরির বন্দোবস্ত করছি। বাহ, এ তো খুব ভালো খবর। তুমি কাল তৈরি হয়ে থাকো, আমি তোমার এসে লইয়া যাম। হ্যাঁ, ঠিক আছে। এই বা একটা কথা বিষ্ণু ভাই, বুঝলাই গেছি কইতে, এই বেশে তো হইব না। তোমার ওই
ওই বেশ ধরতে হইব। তাই তো, এই পেশ নিয়ে আর একটা সমস্যা না হয়, দাদু যদি নাতি হয় তাহলে কি হবে? আরে বোন কি হইব? সংসার সুখের হয় রমণী